কৃতি সেননকে অনেক বেশি পছন্দ হয়, জ্যাকেলিনকে অনেক বেশি পছন্দ হয়, তারপরে আলিয়া ভাটকে আমার খুব পছন্দ হয়। অনেকেই আছে যাদেরকে আমি অনেক উর্বশীকে আমার খুব ভালো লাগে। তারপর নরার মতো ফিটনেস চাই। নরা ফিটনেসটা সুন্দর, না না জ্যাকলিনের ফিটনেসটা আমার খুব ভালো লাগে। এত এত মানে কিন্তু আসলে কারোর মতো আসলে কেউ হতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষ তো দেখা যায় যে আলাদা আলাদা। সো আলাদা আলাদা ফিটনেস, আলাদা আলাদা ফিগার জিন নিয়ে জন্ম হয়। সো আসলে কারোর মতো হয়েছে তো ফলো করতে পারি। জ্যাকলিনকে যে যাদের নাম মেনশন করেছি তাদেরকে আমি অ্যাকচুয়ালি ফলো করে থাকি। স্ট্রাগল করেছে, ঠিক আছে। এখন নোরা ফাতেহাকে আমার ভালো লাগে, সত্যি কথা বলতে স্ট্রাগল অনেক হাই এবং ওর রিয়েল স্ট্রাগল ছিল। বেলি ডান্স ইজ এ স্কিল, এর জন্য ফিটনেস না হলেও চলবে। অনেক দেখবেন যে একটু মানে একটু হালকা একটু বেলি আছে যারা, তারাও কিন্তু বাইরে দেখবেন যে অনেক ভালো বেলি ডান্স দিতে পারে। সো যে আমি অ্যাকচুয়ালি মানে প্রিপেয়ার ফর দ্যাট, না প্রিপেয়ার না, বিকজ আমি আসলে অ্যাক্টিং নিয়ে ওইভাবে কাজ করছি না, ফিটনেসের উপর বেশি কাজ করি। তবে আস্তে আস্তে হয়তো বা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছি। ভালো কোনো অপরচুনিটি যদি পাই তাহলে দেখা যায় হয়তো বা শুরু করে দিতে পারি। একটু বলে রাখি, সবাই আমাকে ভুল বোঝে, আমি অ্যাকচুয়ালি ট্রেনার না, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার সেন্টার, নট ইন্ডাস্ট্রি। সো ওটা হচ্ছে আমি দেখাশোনা করি, সেই সাথে হচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়াতে ফিটনেস, লাইফস্টাইল, লিফট ডিসিপ্লিন, ফুড ইনটেক এইসবগুলো নিয়েই হচ্ছে মানুষকে ট্রাই করে একটু ইনফ্লুয়েন্স করার। এবং ফুড ইনটেক নিয়েও মাঝে মাঝে মানুষকে ছোটো ছোটো ইনফো শেয়ার করে থাকে। কতটুকু পারি জানি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি যেন মানুষ একটু কাছে পৌঁছে যায় এই বিষয়গুলো, এবং তারাও যেন একটু ফিটনেস নিয়ে সচেতন হয়। থেকে মনে হয় আজ থেকে 5-6 বছর আগে যেটা ছিল তার থেকে অনেক বেশি বেড়েছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন দেখছি মেয়েরা ছেলেরা সবাই ওয়ার্কআউট করতে আসছে। মজার ব্যাপার হচ্ছে যে আমার জিমে যারা আছে সবার প্রত্যেকে অনেক ক্লাসি, তারা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে আসে এবং কেউ কারোর দিকে তাকায়ও না। নিজের মতো করে নিজের শরীর চর্চা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার টার্গেট নিয়েও আসে ওরা। সো এটা আসলে এটার বলবো যে এটার প্রসেসটা আরও দিন দিন হচ্ছে, মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্টারেস্ট হচ্ছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করছে। এটা যদি বলি আমি, এটা আমার জন্য খুবই ভালো একটা দিক। যারা লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছে তারাও হয়তো বা এখন চাচ্ছে নতুন নতুন এনভায়রনমেন্ট হোক, নতুন নতুন ফ্যাসিলিটিস হোক, এবং ভালো ভালো ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে নিউট্রিশনিস্ট বাংলাদেশে আসুক, যাদের কাছ থেকে হেল্প নিয়ে ওরা ভবিষ্যতে যেন আরও ভালো গুড ফিটনেস শেপ পায়। এখনও সেলিব্রিটি আমার কাছে এখনও কেউ আসে না আমাদের জিমে। 2-1 জন হয়তো বা এসেছে মিডিয়াতে কাজ করে, বাট ওরকম বড় ধরনের কোনো সেলিব্রিটি আমাদের এসে আসে না জিমে। তবে যারা অনেক ভালো ভালো ক্যাটাগরির কিছু মানুষ আমার জিমে আছে, সিঙ্গার আছে, মিডিয়ার কিছু ভালো ভালো ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আসে এবং তাদের জন্য দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেম্বার্সই সমান প্রাধান্য দিই। স্পেশালি মেয়েদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ ওরা যেমন আমি ফ্রি ক্লাস সেশন রেখেছি মেয়েদের জন্য, এবং তাদের জন্য আলাদা আলাদা কিছু কিছু জিনিস আমি ওপেন করেছি যেন তারা নিশ্চিন্তে নিজেদের মতো করে এসে তারা যেন নিজেদের শরীর চর্চাটা যেন করতে পারে। সব থেকে বেশি ইয়ং জেনারেশনের মানুষই বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। যাদের বয়স 45, তারা হয়তো জিমে আসছে অনলি দেখা যাচ্ছে যে শরীর খারাপ বা ডায়াবেটিক্স হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আসে। কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু স্টুডেন্ট প্যাকেজ ছেড়েছি যাতে করে স্টুডেন্টরা আমার ফিটনেসের এসে ওয়ার্কআউট করার সুযোগ পায়, কারণ ওদের কাছে কিন্তু টাকা পয়সার সংকট থাকে অনেক সময়, কারণ ওরা স্টুডেন্ট, ওরা কিন্তু তেমন কিছু না, ফ্যামিলি সাপোর্টে চলে। তো আমি একটা আলাদা ছোট্ট একটা প্যাকেজ রেখেছি যেখানে তারা এসে সুযোগটা যেন নিতে পারে, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি তারাও যেন পায়, তারাও যেন ভবিষ্যতে একটা হেলদি বাংলাদেশ গড়ে তুলতে পারে। সমাজের কাছ থেকে বাধা প্রথম যখন নিজে শুরু করেছিলাম তখন হয়তো বা কিছু শুরু হয়েছিল, কিন্তু আসলে ওইভাবে কেউ আমাদেরকে বাধা দেয় না, সবাই আমাদেরকে বরঞ্চ ইন্সপায়ার করেছে। দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন ওরকম সমাজ অনেকটা কিন্তু আগে একটু হতো, এখন কিন্তু অনেকের হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু কিছু এনভায়রনমেন্টে হয়তো এটা অনেক বড় ইস্যু থাকতেছে, কিছু কিছু জায়গায় হয়তো বা অনেক বড় ইস্যুস না, কিন্তু এখন আর ওই ধরনের ফিটনেস সেন্টার আসলে কোনো সমাজের থেকে, ঢাকা শহরে আসলে মনে হয় না কেউ আসলে ওইভাবে এসে আমাদেরকে বাধা দিবে, যে বলবে যে আপনি করতে পারবেন না। সবাই বরঞ্চ আরও ইন্সপায়ার করে যে দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। সোশ্যাল মিডিয়াতে তো ক্যাটরিনা কাইফকেও বুলিং করে, এখন আপনি কি বলবেন? যা ইচ্ছা তাই বলে, এটা সবাইকে বলে। এটা আসলে আমাকে যে একাকে বলে তা না, কেউ বলে না, কেউ সুন্দর কমেন্ট করে, কেউ বাজে কমেন্ট করে, ইটস ওকে। ফিটনেস ইনফ্লুয়েন্স বলতে হচ্ছে যে আমার একটা লাইফস্টাইল, আপনারা যে মানে এটা আমি কিভাবে বোঝাই, আমি যদি সংক্ষেপে বোঝাই যে
আমি একটা লাইফস্টাইল করছি, আমাকে দেখতে সুন্দর লাগতেছে, আমাকে অ্যাট্রাকটিভ লাগতেছে, তার মানে তোমারও এটা করা উচিত, তুমিও আসো আমার সাথে, তুমিও জয়েন করো, তুমিও করো। আমি ইন্সপায়ার করি যে তোমার যে লাইফটা দিয়ে তুমি, অনেকেই এটা দেখে হয়তো বা আপসেট হচ্ছে, ইস, ও এত সুন্দর লাইফ স্টাইল, ও একদিন দেখতেছে, 2 দিন দেখতেছে, 3 দিন 4 দিন দেখার পরে ও বলবে আমিও জিমে যাব, আমিও শুরু করে দেবো। এবং এটা থেকে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো বা শুরু করে দিচ্ছে এবং তারাও হয়তো বা চেঞ্জ করছে। সো দ্যাটস কল, ইউ ক্যান সে দ্যাট ইজ ফিটনেস ইনফ্লুয়েন্সিং অর সামথিং। বললাম না, গুড অপরচুনিটি পেলে, নাইস স্ক্রিপ্ট পেলে, প্রোডাকশন ভালো পেলে, ভালো ডিরেক্টর পেলে অবশ্যই আসবো। কার সঙ্গে আসার ইচ্ছা আপনার? কার সঙ্গে? শাকিব স্ক্রিন শেয়ার করার ইচ্ছা বড় পর্দায়, মানে আপনার পছন্দের হিরোকে। আর্টিস্ট কে? এনি ট্যালেন্টেড মানে অ্যাক্টর, যেখানে অনেক বেশি ট্যালেন্ট, সে নতুনও হতে পারে, পুরাতনও হতে পারে। আমি অ্যাকচুয়ালি পার্টিকুলারলি নাম মেনশন করব না। শাকিব খান নাকি আফরান নিশো, কার অভিনয় ভালো লাগে? আমাকে যদি বলেন দুইজন বোথ গুড। আপু,